সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা সূরা নূরের ২য় নং আয়াতেই যারা জিনা করবে, যারা দর্শন করবে তাদের কি শাস্তি আল্লাহ তাআলা এই কোরআনে সূরা নূরের ২ নং আয়াতে বর্ণনা করে দিয়েছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা নূরের এই আয়াতের মধ্যে যারা ধর্ষণ করবে তাদের শাস্তি কি হবে সেই কথা আল্লাহ তাআলা ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যারা ধর্ষণ করবে নারী হোক পুরুষ হোক তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم
بكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সাল্লাল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র মসজিদের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে এই জুমার আলোচনার জন্যে পবিত্র কালামুল্লাহর সূরা আলে ইমরানের 103 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটি বড় একটি আদেশ করেছেন, তেমনি ভাবে একটি নিষেধও করেছেন। আজকে আমরা সারা বিশ্বের মধ্যে মুসলমানরা আজকে নির্যাতিত, ঠিক কিনা বলেন? এর একমাত্র কারণ কি, সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নং আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজ সারা বিশ্বের মুসলমানের করুণ অবস্থা। আজ ইহুদি, খ্রিস্টান, কাফির তাদের হাতে মুসলমানরা আজকে নির্যাতিত, ঠিক কিনা বলেন? একটা কারণ, সেটা হচ্ছে আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ নাই, সেই জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহর রশ্মিকে তোমরা খুব ভালো করে ধরে রাখো, তোমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাও। কিভাবে ঐক্যবদ্ধ হবা? বিল কোরআন ওয়াল ইসলাম। ও দুনিয়ার মুসলমানরা,
করেছে, এভাবে ঐক্যবদ্ধ হয়ে যাও। সারা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরতে পারে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে বিজয় দান করে আমি আল্লাহ এই জমিনে কিয়ামতের আগে আমি আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করে দিব। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে আটকে ধরো। মুসলমান মুসলমান বিভেদ হয় না, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। এক কান্ট্রি আরেক কান্ট্রির সাথে ঐক্যবদ্ধ হয়ে মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, এই পৃথিবীর বুকে একটা মুসলিম দেশও নির্যাতিত হবে না। ঠিক কিনা বলেন? আজ মুসলমানদের মধ্যে ডিভাইড আর মুসলিম জাতির মধ্যে বাধা। আজ মুসলিম কান্ট্রি এক দেশ আরেক দেশ, তাদের মিল নাই, মহব্বত নাই। তারা ভিতরে কাফেরদেরকে সহযোগিতা করে, তারা ভিতরে পশ্চিমাদেরকে সহযোগিতা করে, তারা ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রেখে চলে। এই জন্য আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, আমি একটা মাপকাঠি দিয়েছি বিহাবলিল্লাহ। তাফসীরের মধ্যে আছে হাবলিল্লাহ আই হুয়াল কোরআন মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। এমন কোরআন আমি তোমাদেরকে দিয়েছি যেটা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন বিশ্বের মধ্যে মুসলমানরা আজকে কেন মাইর খাচ্ছে? আজকে মুসলিম মা বোনেরা কেন আজকে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ আমাদেরকে এই জালেম রাষ্ট্র হতে, জালেম সরকার হতে আমাদেরকে পরিত্রাণ দেন। কোন সাহায্যকারী কি নাই আমাদেরকে সাহায্য করবে? তারা ফরিয়াদ আর্তনাদ করে মা বোনেরা, শিশু বাচ্চারা, মুসলমানরা কান্নাকাটি করতেছে। সেই দায়িত্ব কি আজকে আমাদের মুসলমানের নাই? বলেন আছে কিনা বলেন? থাকলে আমরা কি করব? তারা কি আর্তনাদ করতেছে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যেসব মুসলমান নরনারীরা, শিশু বাচ্চারা, পুরুষ মহিলারা কাফেরের পক্ষ থেকে নির্যাতিত হয়ে আল্লাহর দরবারে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রভু, আমাদেরকে এই জালেম শহর থেকে, এই জালেম গ্রাম থেকে, এই জালেম বাদশা থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আমাদেরকে বের করেন। কে আমাদেরকে বের করবে? মুসলমান তো সব ঐক্যবদ্ধ হচ্ছে না। ঠিক কিনা বলেন? আজ যদি সারা বিশ্বের মুসলমান এক কাতারে দাঁড়ায়া যায়, একটা
মুসলমানও নির্যাতিত হবে না সারা বিশ্বে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কাফের বিদিন তারা লেজ গুটিয়ে পালাবে। আজকে মুসলমানদের মধ্যে ফাটল ধরে রাখছে, ফাটল স্থাপন করে রেখেছে হলো ইহুদি আর খ্রিস্টান নাসারা, অমুসলিম। তারা চিন্তা করতেছে যদি সব মুসলমান এক কাতারে দাঁড়িয়ে যায় তাহলে তো আমরা ফিলিস্তিনের উপরে আক্রমণ করতে পারবো না, তাহলে তো আমরা এই দুর্বল মুসলমানদের উপরে আক্রমণ করতে পারবো না। এই জন্যে কাফের, ইহুদি, খ্রিস্টান, পশ্চিমারা তারা চাচ্ছে কিয়ামত পর্যন্ত যেন মুসলমানরা ঐক্যবদ্ধ না হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের উচিত কি? আমাদের উচিত হলো আল্লাহর আদেশ। আল্লাহর কি বলেন তো আদেশ? আল্লাহর আদেশ হচ্ছে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলেই, সকল মুসলমান আমি আল্লাহর এক রজ্জুতে আঁকড়িয়ে ধরে ঐক্যবদ্ধ হয়ে যাও, আর পৃথক হইও না, বিচ্ছিন্ন হইও না। এক মুসলমান আরেক মুসলমান দূরে সরে থাকিও না, কারণ আল্লাহ বলেন এক মুমিন আরেক মুমিন হচ্ছে ভাই ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন নিশ্চয় মুমিন আরেক মুমিনের জন্য ভাই স্বরূপ, একজন আরেকজনের জন্য কল্যাণের চিন্তা করবে, একজন আরেকজনের জন্য মীমাংসার চিন্তা করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যত বড়ই দাবিদার হই না কেন যে ইসলাম প্রতিষ্ঠিত করব, সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত করব, সব মুসলমানকে শান্তির ধর্ম দিব, ততক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম করা যাবে না। ততক্ষণ পর্যন্ত মুসলমান যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব না। ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও আমার ভাইরা, ও আমার মুসল্লি ভাইরা, আজকে এই জুমার আলোচনার মধ্যে আমি বলতে চাই সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধের আহ্বান, সারা বিশ্বের মুসলমান যখন এক হয়ে যাবে, একই কোরআনের মধ্যে এসে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে, কোনো মুসলমানকে নির্যাতন করার সাহস ইহুদি, খ্রিস্টান, অমুসলিমরা পাবে না, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ পারবেন তো? সকল মুসলমান এক হতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। মুসলমান যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বের মধ্যে শান্তি আসবে না। আল্লাহ রাসূল বলেছেন একজন মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমান একটা দেহের সমান। সারা বিশ্বের মুসলমান একটা দেহের সমান। দেহের যে কোনো অঙ্গে আঘাত প্রাপ্ত হলে যেমন সারা দেহে ব্যথায় ব্যথিত হয়, ঠিক তদ্রূপভাবে সারা বিশ্বের যে কোনো দেশে, যে কোনো কোণার মধ্যে, যে কোনো রন্ধ্রের মধ্যে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, একজন মুসলমান কাফের কর্তৃক আঘাতপ্রাপ্ত হবে, অমুসলিম কর্তৃক আঘাতপ্রাপ্ত হবে, সারা বিশ্বের সব মুসলমানের মধ্যে সেই আঘাতটা মনের মধ্যে লাগতে হবে। তার নাম হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আজকে আমরা যার যার জান বাঁচায় আছি, ঠিক কিনা কোন? আমার দেশ ভালো আছে, আমিও ভালো আছি। আমি ওই সব মুসলমান এক হয়ে যদি কথা বলি, আমি যদি ওই আমেরিকার বিরুদ্ধে কথা বলি, আমি যদি আমার মুসলমানের ভাইয়ের পক্ষ হয়ে
আমেরিকার বিরুদ্ধে কথা বলি, কাফেরের বিরুদ্ধে কথা বলি, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলি, তাহলে তো আমার ক্ষমতা চলে যাবে। এই জন্য কথা বলে না, ঠিক কিনা বলেন? এই জন্য কথা না বলে মুসলমান ভাইকে মাইর খাওয়াচ্ছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করতেছে, মা বোনদেরকে রাস্তাঘাটের মধ্যে বেইজ্জতি করতেছে, তাদেরকে শাহাদতি পেয়ালা পান করতেছে, কিন্তু তারপরেও তার ভিতরে নাড়া দেয় না, আমি তো সারা মুসলমান তো একটা দেহের সমান, ঠিক কিনা বলেন? আফসোস। ও আমার ভাইরা, আজকে এই সমাজের মধ্যে ধর্ষণ, আজকে এই সমাজের মধ্যে খুন, আজকে এই সমাজের মধ্যে চাঁদাবাজি, আজকে এই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, লুণ্ঠন হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে কি হচ্ছে না বলেন? আজকে এই সমাজের মধ্যে ধর্ষণের অভাব নাই, আছে না নাই? নাকি আপনাদের এদিকে নাই, ঢাকার মধ্যে নাই? আছে, ঠিক কিনা বলেন? ধর্ষণের অভাব নাই, কিন্তু দেশের মধ্যে আইন আছে, যারা ধর্ষণ করবে দর্শকের ওই আইন আছে কি আছে না বলেন? আছে, তাদের ফাঁসি। কোরআনেও আইন আছে, কিন্তু ধর্ষণ তো বন্ধ হচ্ছে না, চুরি তো বন্ধ হচ্ছে না, চাঁদাবাজি তো বন্ধ হচ্ছে না, লুণ্ঠন বন্ধ হচ্ছে না, ডাকাতি বন্ধ হচ্ছে না, খুন খারাপি বন্ধ হচ্ছে না। কারণ কি? দেশেও আইন আছে, কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন যে ধর্ষণ করলে কি শাস্তি হবে। কোরআনে আছে না আইন? আছে। দেশেও প্রচলিত নিয়মে আইন আছে। আল্লাহ তাআলা সূরা নূরে বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা সূরা নূরের ২য় নং আয়াতেই যারা জিনা করবে, যারা দর্শন করবে তাদের কি শাস্তি আল্লাহ তাআলা এই কোরআনে সূরা নূরের ২ নং আয়াতে বর্ণনা করে দিয়েছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা নূরের এই আয়াতের মধ্যে যারা ধর্ষণ করবে তাদের শাস্তি কি হবে সেই কথা আল্লাহ তাআলা ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যারা ধর্ষণ করবে নারী হোক পুরুষ হোক তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। হুকুম ভিন্ন আছে। এখন যাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে তাকে আবার মেরে ফেলা হয়েছে, কোরআনেও আইন আছে, কিন্তু যারা ধর্ষণ করে তারা তো ঠিক হচ্ছে না, ঠিক কিনা বলে? চুরি করলে কি শাস্তি তারও আইন আছে, আছে না নাই? দেশেও আইন আছে, কোরআনেও আইন আছে। একজনকে হত্যা করলে কি শাস্তি সেটা দেশের আইনও আছে, কোরআনের আইনও আছে। তাহলে বাধাটা কোথায়? ধর্ষণ বন্ধ হওয়ার জন্য, খুন খারাপি বন্ধ হওয়ার জন্য বাধা কোথায়? বাধা কোথায় সেটা বলবো একটু পরে। আগে শুনুন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ধর্ষণ করবে তাদের শাস্তির ব্যাপারে কোরআন বলেছে। কেমন সমাজে আমরা বসবাস করতেছি? 6 বছরের শিশু
ধর্ষিত হয়ে তাকে মেরে ফেলা হয়েছে 6 বছরের শিশু, 6 বছরের শিশু। আফসোস, আজকে আমাদের মেজাজ, আজকে মানুষের মেজাজ কোন দিকে চলে গেছে। একটা নাবালক 6 বছরের শিশু, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চাকে তো ধর্ষণ করেই নাউজুবিল্লাহ, তারপরে তাকে কোনো প্রমাণ না রাখার জন্য তাকে আবার হত্যাও করে, আসে না নাই? এই সমাজের মধ্যে চুরি হচ্ছে, এই সমাজের মধ্যে লুণ্ঠন হচ্ছে, এই সমাজের মধ্যে ডাকাতি হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? জানমালের নিরাপত্তায় আজকে মানুষ নির্বিঘ্ন, খুব টেনশনে আছে জানমালের নিরাপত্তা নিয়ে। কারণ কি? কারণ হচ্ছে যারা ডাকাতি করতেছে, যারা খুন খারাপি করতেছে, তারা ওই বিচারের ভয় করে না, ঠিক কিনা বলেন? যদি বিচারের ভয় করত, এরকম ভাবে 6 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করতে পারে না, ঠিক কিনা বলেন? দর্শনকারীরা দর্শন করেই যাচ্ছে, চাঁদাবাজিরা চাঁদাবাজি করেই যাচ্ছে, খুন খারাপিরা খুন খারাপি করেই যাচ্ছে, জিনাকারীরা জিনা বিচার করেই যাচ্ছে, দুর্নীতিবাজরা দুর্নীতিবাজ করেই যাচ্ছে। কিন্তু বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফেও আছে, আবু দাউদ শরীফেও আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে কেন ধর্ষণ বন্ধ হচ্ছে না? আজকে কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না? আজকে কেন চুরি লুণ্ঠন এগুলি কেন বন্ধ হচ্ছে না? এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। عن عائشة رضي الله تعالى عنها قالت, عائشة رضي الله تعالى عنها হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় বনু মাখজুম গোত্রের একজন মহিলা, যার নাম ছিল ফাতেমা, ওই মক্কা বিজয়ের সময় ফাতেমা চুরি করেছে। দেশের প্রচলিত আইন, কোরআনী আইন অনুযায়ী তার হাত কাটতে হয়, ঠিক কিনা বলেন? হাত কাটতে হয় কি হয় না? হাত কাটতে হয়। এখন বনু মাখজুম গোত্রের যে ফাতেমা মহিলা, সেটা একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, খুব ভালো একটা ফ্যামিলির মেয়ে, নাম করা ফ্যামিলির মেয়ে। তার হাতটা যদি কেটে দেওয়া হয় তাহলে তো বংশের চুনকালি লাগবে, লাগবে কি লাগবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মানুষে সুপারিশ পাঠাইল, হুজুর, সে তো আমাদের বংশ, ভালো বংশের, খুব প্রভাবশালী বংশের মেয়ে, সে তো চুরি করেছে, ধরাও খেয়েছে, প্রমাণও আছে, সব আছে, এখন তার হাত কাটাটা কি মাফ করা যায় না? তোমরা কি বলতেছো? বনু মাখজুম গোত্রের এই মহিলা ফাতেমা চুরি করেছে, আর আমি রাসূলের দরবারে এসেছো, আমি বিচার করব, আমাকে বিচারক বানিয়ে আমার দরবারে আসছো সুপারিশ করার জন্যে, তার হাত কাটা মওকুফ করার জন্যে, তাকে হাত না কাটার জন্যে, এবং সুপারিশকারী হিসেবে উসামা বিন যায়েদ, যাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মুহাব্বতের আস্থাভাজন, সবাই পরামর্শ করে বলল, ওই উসামাকে দিয়ে সুপারিশটা করাই, হইতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মাফও করে দিতে পারে। আল্লাহ রাসূল বলেন, আইমুল্লাহ লাউ আন্না ফাতেমা বিনত মুহাম্মদ, লাউ আন্না ফাতেমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা আমার সামনে কি বলতেছো? আল্লাহ
আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আজ আমার সামনে বিচার নিয়ে এসেছো, ফাতেমা চুরি করেছে, বনি মাখজুম গোত্রের ফাতেমা, সে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, এই জন্য তার বিচারকে মওকুফ করার জন্যে, মাফ করার জন্যে তোমাদের আগের জমানার লোকেরা তারা করত, ইদা কানু সারাকু আশ-শরীফ তারাকু, যখন ভদ্রলোক, যখন মান্যগণ্য লোক, রাজনৈতিক কোনো প্রভাববান ব্যক্তি চুরি করত, তখন তারা চুরির অন্যায়কে মাফ করে দিত, তারাকু ছেড়ে দিত, বিচার করত না। ওয়াইদা কানু সারাকু আদ-দুঈফ আকামু আলাইহিল হাদ্দা, আর যখন দুর্বল যখন চুরি করত তখন তাদের উপরে দণ্ডবিধি প্রদান করত। ঠিক কিনা বলেন? আজকে সমাজে এমন হচ্ছে কি হচ্ছে না? যখন দলের লোক, নিজের লোক, ক্ষমতার লোক, টাকা পয়সার লোক যখন চুরি করে, দর্শন করে, অন্যায় করে, তখন তাদেরকে কোনো ফাঁক ফুসুর দিয়ে, কোনো সুযোগ সুবিধা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আর যখন দুর্বল যখন অন্যায় করে, দুর্বল যখন ধরা খায়, তখন বিচারটা ঠিকভাবেই করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, ওই আগের যুগের লোকেরা এরকম ভাবে এইগুলি করে ধ্বংস হয়ে গেছে। আমি খোদার কসম খেয়ে বলতে পারি, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আর ধরা খায়, প্রমাণ তোমরা আনতে পারো, আমার মুহাম্মদের মেয়ে ফাতেমার হাতও আমি কাটতে এক চুল পরিমাণ দ্বিধাবোধ করব না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটার নাম হচ্ছে ইসলাম, সেটার নাম হচ্ছে বিচার, সেটার নাম হচ্ছে বিচার ব্যবস্থা। এই দেশে ধর্ষণ কোনোদিন বন্ধ হবে না, এই দেশে চাঁদাবাজি কোনোদিন বন্ধ হবে না, এই দেশে লুণ্ঠন, এই দেশে চুরি ডাকাতি কোনোদিন বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আইনের পাশাপাশি বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়া না হবে। ঠিক কিনা বলেন? বিচার বিভাগকে স্বাধীন করে দিলে, বিচারককে স্বাধীন করে দিতে হবে, তাহলে এই দেশে ধর্ষণ বন্ধ হবে, এই দেশে চুরি বন্ধ হবে, এই দেশে খুন খারাপি বন্ধ হবে, এই দেশে জুলুম নির্যাতন বন্ধ হবে, এই দেশে 6 বৎসরের শিশুকে নির্যাতন করা, ধর্ষণ করা বন্ধ হবে যখন বিচার বিভাগকে স্বাধীন করে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে অর্ডার করলেন, যাও বনু মাখজুম গোত্রের ফাতেমার হাতকে কেটে দাও। আমি রাসূল খুদার কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। কেমন রাসূল ছিলেন, কেমন বিচারক ছিলেন, কেমন সৎ শাসক, কেমন খুদা বিরু শাসক, কেমন ইনসাফ ভিত্তিক শাসক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? এই দেশে ধর্ষণ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগকে স্বাধীন করে না দেওয়া হবে। আরেকটা, সেটা হলে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। ঠিক কিনা বলেন? রাজনৈতিক প্রভাব রাখতে হবে, তাহলে এই দেশে ধর্ষণ বন্ধ হবে, চুরি বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে, জিনা বিবিচার জুলুম নির্যাতন বন্ধ হবে যদি রাজনৈতিক মুক্ত বিচার করা হয়। যে কোনো দলের লোক অন্যায় করুক, তার বিচার হবে 100% বিচার। বিচার বিভাগকে স্বাধীন করে দিতে হবে, তারপরে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে হবে। তারপরে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো কোনো তদন্তে, কোনো প্রতিবেদনে ফাঁক ফুকুরের চিন্তা করা যাবে না। ঠিক কিনা বলে? কোনো তো জোয়ার আইন আছে কি নাই? কোরআনেও আছে, দেশেও আছে, আছে কি আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম
والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم মুনতাহুন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে মদ, জুয়া এই সব কিছুকে চিরতরে হারাম করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে মদ হারাম করে দিয়েছেন, জুয়া এগুলি হারাম। আজকে মদ জুয়ার মাধ্যমে এই দেশের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরে শত্রুতা হচ্ছে, মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরে খুনাখুনি হচ্ছে, মদ জুয়ার মাধ্যমে পরস্পরে হত্যা হচ্ছে, পরস্পরে ঝগড়া বিভেদ হচ্ছে। আর কি হচ্ছে? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। এই মদ জুয়ার মাধ্যমে আল্লাহর জিকির থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, নামাজ থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। সুতরাং ফাজতানিবু, এই মদ জুয়াকে তোমরা পরিত্যাগ করো, ত্যাগ করো, আর না হয় এই দেশের মধ্যে শান্তি আসবে না, ঠিক কিনা বলে? কোথায় আজকে তো যুব সমাজ মদ জুয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলে? আজকে মা বোনদেরকে উলঙ্গ হিসাবে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, পশ্চিমারা বোঝাচ্ছে নারী পুরুষ সমান অধিকার। মা বোনদেরকে পর্দা ছাড়া বেহায়াপনা হিসাবে আইয়ামে জাহিলিয়তের যুগের মতো তাদেরকে রাস্তাঘাটে অফিস আদালতে ছেড়ে দেওয়া হচ্ছে, আর স্লোগান দেওয়া হচ্ছে সমান অধিকার, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরা আহজাবের দুটো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে, তোমাদের সৌন্দর্য হচ্ছে ঘরের মধ্যে, ঘরের মধ্যে তোমরা থাকবা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, আপনি সারা বিশ্বের মুসলমান নারীদেরকে বলে দেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন শরঈ বুকরা পরে ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হওয়া নিষেধ না, প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবেন, আপনি চাকরির জন্য ঘর থেকে বের হতে পারবেন, আপনি ডাক্তারির জন্য ঘর থেকে বের হতে পারবেন, আপনি আত্মীয় স্বজনের বাসায় যাইতে পারবেন, প্রয়োজনে বের হতে পারবেন। তবে আপনি প্রয়োজনে বের হলে মা বোনদেরকে শরঈ বুকরা পরে পর্দা করে বের হতে হবে। যদি পর্দা করে বের হয় যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, রাস্তাঘাটে বখাটে ছেলেটা ইফতিজিং করবে না, দর্শন করবে না, যদি আপনি শরঈ বুকরা পরে বের হন, ঠিক কিনা বলেন? আজকে এই কথার ওয়াজ নাই, আজকে মিম্বরে এই সব আলোচনা নাই। আজকে যেমন বিচার বিভাগকে স্বাধীন করে দিতে হবে, দেশে দর্শন, খুন খারাপি, চুরি, বেবিচার বন্ধ করার জন্য ঠিক তদ্রূপভাবে মসজিদের মিম্বরকেও স্বাধীন করে দিতে হবে। খতিব সাহেবের জন্য, ইমাম সাহেবের জন্য মসজিদের মিম্বরকে স্বাধীন করে দিতে হবে, যে হক কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? আর না হয় আপনারা কোথায় থেকে জানবেন, কোথায় থেকে শুনবেন? আজকে পর্দার ওয়াজ নাই, আজকে মা বোনেরা উলঙ্গভাবে কাপড় পরেও না পরার মতো বের হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। আল্লাহ বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না,
লম্বা বুকরা চেহারার সামনে বক্ষদেশের সামনে ছেড়ে ঘর থেকে বের হও। তুমি মার্কেটে যাও, নিষেধ নাই। তুমি ডাক্তারের কাছে যাও, নিষেধ নাই। তুমি ইউনিভার্সিটি যাও, নিষেধ নাই। তুমি পিএইচডি করো, নিষেধ নাই। তুমি ডক্টরেট করো, নিষেধ নাই। তবে শরঈ বুকরা পরে পর্দা করে তোমাকে লেখাপড়া করতে হবে, ঠিক কিনা বলে? আজকে এই সব সংস্কার দরকার কি দরকার না বলে? আজকে সমাজে নামাজ নাই। আজকে নামাজের কথা আমরা কয়জনকে বলি? আল্লাহ বলছেন 82 বার আল্লাহ নামাজের কথা বলছেন, বলেন সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানগুলি পালন করা আমাদের জন্য জরুরি, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আপনাদেরকে বলতে চাই, এই দেশের মধ্যে শেষ কথা বলে দিতে চাই, এই দেশের মধ্যে ধর্ষণ, এই দেশের মধ্যে খুন, এই দেশের মধ্যে চুরি, এই দেশের মধ্যে ডাকাতি, এই দেশের মধ্যে লুণ্ঠন, এই দেশের মধ্যে দুর্নীতি, এই সব কিছু বন্ধ হবে যদি আমরা আইনের পাশাপাশি আমরা যদি বিচার বিভাগকে স্বাধীন করে দিতে পারি, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে পারি এবং কোনো বিচারের মধ্যে কোনো আইনে ফাঁক ফুকুর না রাখি, ঠিক কিনা বলেন? আর সকলেই আল্লাহকে ভয় করতে পারি, তাহলেই এই দেশের মধ্যে ধর্ষণ বন্ধ সম্ভব, এই দেশের মধ্যে হত্যা বন্ধ সম্ভব, এই দেশের মধ্যে জিনা বিবিচার বন্ধ সম্ভব হবে। আর নারীদেরকে পর্দার সাথে ঘর থেকে বের করতে হবে, সেটা ইসলামী আলোকে, ইসলামী ভাবেই সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। নারীদের মর্যাদা আল্লাহ তাআলা, একটা মার মর্যাদা, একটা নারীর মর্যাদা আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একটা নারীর, একটা মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত, বলেন না সুবহানাল্লাহ। কেমন মার ইজ্জত দিছে, সম্মান দিছে, একটা নারীর ইজ্জত দিয়েছে। আর আমরা সমান অধিকারের নাম দিয়ে, স্লোগান দিয়ে তাদেরকে আমরা বেইজ্জতি করতেছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য নারীদেরকে ন্যায্য অধিকার দিয়ে আমরা তাদেরকে সম্মানের সাথে আমরা তাদেরকে দেখতে চাই। আর আমরা পুরুষরা কোরআনী আইন এবং দেশের প্রচলিত আইন মেনে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, বিচার বিভাগকে স্বাধীন করে, রাজনৈতিক প্রভাব মুক্ত করে এবং কোনো আইনের মধ্যে কোনো গ্যাপ না রেখে